আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজকে শেয়ার করব আপনাদের যাদের একটা জমি আছে পৌরসভার মধ্যে কিংবা সিটি কর্পোরেশনের মধ্যে, ওই জমিতে একটা বিল্ডিং করতে চাচ্ছেন, বাট ওই জায়গায় বিল্ডিং করতে হলে আপনার সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আপনাকে বিল্ডিং এর পারমিশন নিতে হবে বা বিল্ডিং এর অনুমোদন নিতে হবে। আমরা সবাই আসলে ইউটিউবে ফেসবুকে নানান ভিডিও দেখি যে বিল্ডিং এর ডিজাইন করে, বাট অনুমোদনের জন্য আসলে কি কি জিনিসগুলো আপনার কিভাবে ডিজাইনটা দরকার এই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা বড় লেআউট শিট আছে। এই লেআউট শিটটা মূলত অনুমোদনের জন্য রেডি করা হয়। আর এই শিটগুলো হচ্ছে ব্লু প্রিন্ট বলি আমরা, বা অ্যাপ্রুভ শিট হিসাবে আমরা এটাকে ধরি। এটার ভিতরে সকল ডিজাইন, আমরা যে ডিজাইনগুলো আমাদের গাইডলাইন বা রুলস অনুযায়ী, বিএনবিসি রুলস অনুযায়ী প্লাস পৌরসভার রুলস বা সিটি কর্পোরেশন রাজুকের যে রুলস যেটার আন্ডারে পড়ে ওই রুলসগুলো আমরা টোটাল ডিজাইনটাকে রেডি করি। রেডি করার পরে আমরা এটা আমাদের সিল সিগনেচার সকল কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল আপ করে এই রকমের আমরা প্রায় 7-8টার মতন কপি, এটার পাশে স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইনের পাশাপাশি আমাদের ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এই ডিজাইনগুলো হচ্ছে এখন জমা দিতে হয়। তো আমরা এই সকল ডিজাইনগুলোকে আমরা প্রিপারেট করি, এরপরে হচ্ছে আমরা সাবমিট করি। তো যাদের পৌরসভা, সিটি কর্পোরেশন কিংবা রাজুকের আন্ডারে যাদের প্রজেক্ট হয় তাদের কিন্তু অবশ্যই এই কাগজ বা এই ডিজাইনগুলো আপনার দরকার। এবং আপনি যখন একটা ফার্ম বা একটা প্রতিষ্ঠান থেকে ডিজাইনগুলো করবেন বা ডিজাইন করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ডিজাইনগুলো বুঝে নিতে হয় যদি আপনার অ্যাপ্রুভাল পারপাস থাকে। আর যেহেতু পৌরসভা, সিটি কর্পোরেশন, রাজুকের আন্ডারে যদি একটা প্রজেক্ট হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু অনুমোদন নিতে হবে। তো এই অনুমোদন নেওয়ার জন্য একদম এই ডিজাইনগুলোকে, এই ব্লু প্রিন্ট বা এই শিটগুলোকে খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে, গাইডলাইন অনুযায়ী, রুলস অনুযায়ী এবং অথরিটি, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট যারা থাকবেন এই ডিজাইনের সাথে সম্পৃক্ত সবার কিন্তু অথরাইজ থাকতে হবে এবং এই ডিজাইনটাকে প্রপার নিখুঁতভাবে হতে হবে। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার রিজেক্ট করে দিবে। তো এই সঠিক একটা ডিজাইন করার জন্য আপনাকে কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানের কাছে যেতে হবে বা ভালো যারা কাজ করে এই বিষয়ে। তো আসলে আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে আসলে বুঝেন না, জানেন না। অনেকে দেখা যায় জীবনে প্রথম একটা বাড়ি করে, সে আসলে এই সব বিষয় কিন্তু জানে না। তো তাদের উদ্দেশ্যে যারা, তারা একটা আইডিয়া পায় এবং সহজে আমাদেরকে খুঁজে পায়। এই জন্য আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের মাঝে জিনিসগুলো শেয়ার করার জন্য। তো এই রকমের যাদের পৌরসভা, সিটি কর্পোরেশন কিংবা রাজুকের আন্ডারে অথবা যে কোনো অনুমোদন পারপাসে ডিজাইন দরকার হয় তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দর এবং নিখুঁতভাবে রুলস গাইডলাইন অনুযায়ী আপনাকে সকল কিছু প্রিপেয়ার করে দেবো, শুধু আপনি জমা দেবেন। অথবা আপনি চাইলে আমরাও আপনাকে অনুমোদনের সাপোর্টটি দিতে পারবো। দর্শকবৃন্দ, আমাদের এই প্রজেক্টটা শরীয়তপুর জাজিরাতে করা হবে। তো আমাদের সকল কিছু রেডি আছে। আমরা হচ্ছে এখন এটাকে সিল সিগনেচার, আমাদের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সকল কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে দেন আমরা হচ্ছে এটাকে সাবমিট করব। ইনশাল্লাহ সাবমিট করার পরে যখন অথরিটি মিটিং করবে আশা করি ইনশাল্লাহ পাস হয়ে যাবে। তো যাদের এরকমের অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে বা অ্যাপ্রুভাল নিয়ে বিল্ডিংটা করতে চাচ্ছেন বা পৌরসভা, সিটি কর্পোরেশন আন্ডারের মধ্যে আছে, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দরভাবে কাজটিকে করে দেবো আপনাকে। পাশাপাশি আমরা সকল প্রকার বিল্ডিং ডিজাইন, কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়রের সাথে সম্পৃক্ত। আপনার যে কোনো সাপোর্টের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।